নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে না সকালবেলা উঠেই জানলাটা খুলে দিয়েছি, কি সুন্দর হাওয়া আসছে। চা খেতে খেতে এখানে বসে রয়েছি। সে বেশ গরমকাল বলে মনে হচ্ছে না, বেশ সুন্দর হাওয়া আসছে। দেখেন পর্দাগুলো ওই দিক দিয়ে কেমন হাওয়াটা আসছে, যে পর্দাটায় বোঝা যাচ্ছে। একটু যাব, ফুল তুলবো আর কলমি শাকও নিয়ে আসবো। বললাম না কালকে করব বলে ভেবেছিলাম, আজকে করব। মাছ বের করে রেখেছি ফ্রিজ থেকে। আর এখানে আজকে বেশি ফুল ফুটেনি বন্ধুরা, কটা হয়েছে, 5খানা ফুল ফুটেছে আজকে। আর কলমি শাকগুলো দেখে না কাটতে ইচ্ছা করছে না বন্ধুরা। দেখেন, মানে একটাও ফেলা যাবে না, এত সুন্দর হয়েছে। যে কটা হয়েছে, 7টা মনে হয় হয়েছে, 7টা না 8টা। তা বোনকে বললাম, আমি তো ক্যামেরা ধরেছি, আমি ফোনটা ধরে রয়েছি। তা বোনকে বললাম তুই কাট। আর দেখেন কি সুন্দর লাগছে। আর গোড়াটা কাটতে না করেছি, মানে গোড়াটা থাকলে কি আবার হবে। তা যাই হোক, এগুলো নিয়েই চলে যাব আজকে। না সব আগে করব ঘরের কাজ, ঘরের কাজ করে নেব আগে। এই ঘরের কাজ হয়ে গেছে, শুধু মোছাটা বাকি আছে, সব হয়ে গেছে বাকি। কাজকর্ম গুছিয়ে, জামা কাপড় গুছিয়ে, বিছানা তুলে, এই সোফার এখানে সব গুছিয়ে গাছিয়ে গান শুনতে শুনতেই সব কাজ করে ফেললাম। আর আজকে এখানে বাসনও ধুয়ে ফেলেছি, ধোয়া হচ্ছে। কলমি শাকটা না জলের মধ্যে চুবিয়ে রেখেছি। আর মেয়ের বাড়ি যাবে আজকে বোন, তার জন্যে আলু পটলটা আগে রান্না করব, তাহলে মেয়ের বাড়ি পাঠিয়ে দেবো। মেয়ের বাড়িতে ইলিশ মাছ রান্না করবে আজকে। আলু পটলটা নিয়ে গেলে তাহলে একদিক দিয়ে সুবিধা হবে, শুধু মাছের ঝোল ভাত করবে। ওরা বেশিরভাগ ইলিশ মাছ ভাজাই খায়। আর জামাই ভালোবাসে বেগুন দিয়ে। আলুটা ভেজে নিলাম আগে, আগেই তরকারিটাই করে নেব। আলুটা ভেজে তুলে রাখলাম, এবারে পটলটা ভাজবো। পটলটা ভেজে নেব আগে, একটু নুন হলুদ দিয়েই ভেজে নেব। বৃষ্টি হতে পারে, কখনো মেঘ করছে, কখনো রোদ্দুর উঠছে। বৃষ্টি তো হবেই, বর্ষা সামনেই। আর এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর এখানে লঙ্কা আর আদা একটু মিক্সি করে নেবো। আর তোমার আলু পটলের তরকারিতে 2টো টমেটো দেবো, আর মাছে দেবো 2টো টমেটো। তার জন্যে বের করে রেখেছি। ফ্রিজ থেকে বের করে দিলেই না বন্ধুরা কেমন একটু শক্ত শক্ত, ওর জন্য আগের থেকে একটু বের করে রাখি। বেশিরভাগ একটু জলেই রেখে দিই, তাহলে আরও ভালো হয়। যখন না পাই তখন যখন মনে থাকে না তখন তো আবার এমনি বের করে দিতে হয়, কিন্তু বেশিরভাগ আগেই বের করে রাখি। এখানে একটু তেল দিয়েছি, একটু ঘি দিয়েছি, গোটা গরম মশলা দিয়েছি, আর তেজপাতা দিয়েছি। আর এখানে ওই যে মশলাটা বললাম না, দেখালাম, ওইটা দিয়ে দিলাম। 2টো টমেটো কেটে দিয়েছি, আর এই যে আদা আর কাঁচা লঙ্কা ছেঁচে, ওই ছেঁচে মানে কি, মানে মিক্সি করে দিলাম। আদা আর কাঁচা লঙ্কাটা না একদম মিহি পেস্ট করি না, একটু কম করি। মশলাটা কষানো হয়ে গেছে। আর মিক্সি বাটি ধুয়ে জলটা আলু পটলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম, সেটা দিয়েই আবার কষার মধ্যে দিয়ে দিলাম। এইটাকে একটু ভালো করে একটু কষিয়ে নেবো এবারে, ঢেকে ঢেকে। কষানো হয়েও গেছে, এবারে একটু জল ঢেলে দেবো। এটুক জল লাগবে বন্ধুরা, কেন অনেকটা আলু আছে। বোন রেডি হচ্ছে, বললাম তুই রেডি হ, রেডি হতে একটু এক্ষুনি ফুটে যাবে। তা বোন বললো ঠিক আছে, আমি আগে সব রেডি হয়ে করি, তারপর তরকারিটা দিবি। আর এখানে মাছ ধোয়া হয়ে গেছে, নুন হলুদ মাখানোও হয়ে গেছে, তরকারি হয়েও গেছে। আবার একটু নামাবার আগে ঘি দিয়ে দেবো। নিরামিষ তরকারি তো বন্ধুরা, একটু ঘি গরম মশলা দিলে ভালো লাগে খেতে। হয়ে গেলে এটাকে আগে করে নিলাম, পরে করব মাছ। আগে খেয়ে নেব একটু। কালকে রুটি বানিয়েছিলাম না চাল দিয়ে, নারকেল দিয়ে, চাল গুঁড়ি দিয়ে, নারকেল দিয়ে, সেটা রুটিটা দিয়ে আর এই আলু পটল দিয়ে খেয়ে নেব। কালকে বন্ধুরা খুব ভালো খেয়েছি জানেন রাত্রিবেলায়। আর এখানে মাছটা এবার ভেজে নেব। বোন চলে গেছে, মাছের মাথা আর লেজাটা আগে ভেজে নেব। ভেজে তুলেও রাখলাম, এবারে মাছগুলো ভাজবো।
এক হাতে ক্যামেরা ধরা হয় তো বন্ধুরা, এদিক ওদিক হয়ে যায়। এদিকে আসলে এদিকে জিনিস দেখা, এদিকে আসলে পুরো কড়াইটা মাঝখানে হয় না মাঝে মাঝে। যাই হোক, মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো না বন্ধুরা আজকে ভুল কাটা হয়ে গেছে। লম্বা লম্বা করে আলু কাটার দরকার ছিল, কেননা যেহেতু এই পালং শাক বলছি, কলমি শাক দিয়ে করবো, ওর জন্য লম্বা করে কাটলেই মনে হয় ভালো হতো। তা যাই হোক, গোল গোল হয়ে গেছে। আর এখন একদম আঁচটা কমিয়ে দিয়ে আলুগুলো ভাজতে দিয়েছি, আর একটু করে মুছেও নেব। যাই হোক, আলু ভাজতে ভাজতে একটা ঘর মোছা হলেও হবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে আলু ভাজা হচ্ছে, আর এদিকে আমি মোছামুছিও করে নিচ্ছি ঘরটা। এখানে আলুটাও ভাজা হয়ে গেছে। ঘর মোছা পুরো হয়নি বন্ধুরা, দুটো ঘর সবে মোছা হয়েছে। আলুটা তুলে নিলাম, আবার পরে মুছবো। আগে মাছের ঝোলটা বসিয়ে দিই, মাছের ঝোল বসিয়ে তারপরে আবার ঘর মুছবো। তো এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। 5 ফোড়ন দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর টমেটো। যেমন তেল ঝাল করি বন্ধুরা, ওই টাইপেরই করবো, কিন্তু এটা আলু দিয়ে কলমি শাক দিয়ে ঝোল হবে। ওই জন্য আগে টমেটো আর কাঁচা লঙ্কা দিলাম, শাকের গন্ধটাও ভালো লাগবে। টমেটোটা একটু নরম হলে তারপরে লবণ দিয়েছি, নরমও হয়েছে, অল্প একটু নরম হয়েছে। এবারে একটু জল দিয়ে দেবো। এবারে এর মধ্যে একটু মশলা দেব। একটু দিলাম হলুদের গুঁড়ো, একটু দিলাম জিরার গুঁড়ো, আর দেবো একটু ধনের গুঁড়ো। জিরার গুঁড়ো আর একটু দেবো বন্ধুরা, কম হয়ে গেছে, আর অল্প একটু দেবো, যে দিলাম একটু। এবারে এটাকে কষাবো ভালো করে। এবারে আলুগুলো দিয়ে দিলাম, তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে, আলুগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নাড়বো। কষানো হয়ে গেছে আলুর সাথে দিয়ে, এবারে জল ঢেলে দেবো। জল ঢেলে দিয়ে পাতাগুলো না 2-3 বার করে ধুয়েছি, যতই হোক তাহলেও 2-3 বার করে ধুয়ে আবার জলে ভিজিয়েও রেখেছি। তারপরে এবার এক এক করে ডগাগুলো সব দিয়ে দেবো। এই তো মনে হয় নামাবার আগে দিলেই ভালো হতো, এত নরম। তা আমি ঝোলের সাথেই দিয়ে দিলাম। দেখে নেব কত দূর হয়েছে মাছের ঝোল। এই যে দেখেছেন, ডগাগুলো একদম ইয়ে গেছে। এর উপর দিয়েই মাছটা দিয়ে দেবো। বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি এটা বন্ধুরা প্রথম দিনই করলাম আজকে, কোনো দিন আমি আগে খাইনি। শুনেছি, দেখেছি, ইউটিউবেও দেখেছি আমি এই কলমি শাকের ডগা দিয়ে, তারপরে উচ্ছে পাতা দিয়ে মাছের ঝোল করবো একদিন, ইচ্ছে আছে। মাছের ঝোলও হয়ে গেছে, ভাত বসিয়ে দিলাম। ভাত বসিয়ে দিয়ে এখানে বাসন যা ছিল কড়াই টড়াই সব ধুয়ে টুয়ে নিয়েছি, সব পরিষ্কার করে নিয়েছি একদম। ভাতও হয়ে গেছে, চান করে পুজোও দিয়ে নেব। পুজো আজকে বেশি ফুল ফুটিনি, দেখিয়েছিলাম। তা যাই হোক, যা ফুটেছে তাই দিয়ে পুজো দিলাম। এবার খেয়ে নেব। টেবিলে আর বসলাম না, এখানে একটু টিভি দেখতে দেখতেই খেয়ে নেব। খেয়ে একটু রেস্ট নেব বন্ধুরা, অনেক কাজ করেছি সকাল থেকে। সন্ধেবেলায় সন্ধেবাতি দিয়ে এবারে একটু চা খাবো। আজ এটুকুই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।